রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সৎ কর্মশীল গণই আখেরাতে সৎ কর্মশীল গণ্য হবে, আর দুনিয়ার পাপিষ্ঠরাই আখেরাতে পাপিষ্ঠ বলে গণ্য হবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় ভালো কর্ম করা। আপনি যদি ভালো কর্ম করেন, সৎ কাজ করেন, সৎ চরিত্রবান থাকেন, সৎ কর্মশীল হন, নেকের কাজ করেন, পুণ্যের কাজ করেন, তাহলে আপনি দুনিয়ার মধ্যে যেই রকম করে ভালো মানুষ হিসেবে গণ্য থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে আখিরাতের মধ্যেও সৎ কর্মশীলদের মধ্যে গণ্য করবেন। ভালো মানুষের কাতারের ভিতরে আপনাকে আল্লাহ তাআলা দাখিল করাবেন। পক্ষান্তরে আপনি যদি দুনিয়ার ভিতরে যদি পাপিষ্ঠ থাকেন, দুনিয়ার মধ্যে যদি পাপিষ্ঠ থাকেন, দুনিয়ার ভিতরে যদি কোনো অসৎ কর্ম করে থাকেন, কোনো খারাপ কর্ম যদি করে থাকেন, অথবা কোনো খারাপ কর্মের সাথেও যদি জড়িত থাকেন, তাহলে আপনাকে আখেরাতেও আল্লাহ তাআলা সেই পাপিষ্ঠদের সাথেই আপনার পুনরুত্থান করা হবে, সেই পাপিষ্ঠদের মধ্যেই আপনাকে গণ্য করা হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা কথা আমাদেরকে মানতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া বাতলানো পথ মতের উপরে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার জন্য তৌফিক দান করেন। ভিডিওটা শেয়ার করে সকলেই শোনার জন্য সুযোগ করে দিবেন।